বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। কুরবানির মাংস খেতে খেতে কিন্তু মুখটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর তাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে আমি চলে আসলাম। আর এই রেসিপিটা যে পছন্দ করেন না, এইভাবে যদি একবার ভাজি করে খান অবশ্যই খেতে দ্বিতীয়বার চাইবেন। কাঁকরোলগুলো আমি ধুয়ে চিকন করে কেটে নিয়েছি। সাথে চিংড়ি মাছের শুটকিগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়েছি, সেখানে দিয়ে দিলাম 3টা শুকনো মরিচ টুকরো করে। আর দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ, সেটাও টুকরো করে। আর 3টা পেঁয়াজ, সেটা কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ ধরে এটাকে আমি নেড়ে চেড়ে নেব। তারপর চিংড়ি মাছের শুটকিগুলো এর মধ্যে দিয়ে দিব। দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে নেব। যখন সুন্দর একটা গ্রান চলে আসবে তখনই এর মধ্যে বাকি জিনিসগুলো অ্যাড করব। এখানে কিছু লাগে না আমারই, জাস্ট একটু হলুদের গুঁড়ো আর শুটকিটা হলে হয়ে যাবে, আর একটু লবণ। যাই হোক, আমি দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে এটাকে একটু আমি আবার নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এর মধ্যে কাঁকড়গুলো ঢেলে দিচ্ছি। আর এর খুব সহজেই কিন্তু এই ভাজিটা বানাতে পারবেন। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁকরোলগুলো। আমি কিন্তু খুব সুন্দর করে চিকন করে কাঁকরোলগুলো আমি কেটে নিয়েছি। দেখে মনে হচ্ছে যে পটল, আসলে না, এটা কিন্তু কাঁকরোল। যাই হোক, এইভাবে দিয়ে কিছুক্ষণ ধরে আবার নেড়ে চেড়ে নেব। এটার মধ্যে ঢেকে দিলে একটু পানি বের হবে, ওই পানিটা দিয়ে কিন্তু কাঁকরোলটা সিদ্ধ হয়ে যাবে। আলাদা কোনো পানি অ্যাড করতে হবে না। যেহেতু আমি কাঁকরোলটা ধুয়ে আমি কেটেছি, সেক্ষেত্রে পানিটা একদমই কম বের হবে, বেশি বের হওয়ার কোনো সুযোগ নেই। এখন আমি ঢাকনাতে ঢেকে রেখে দেবো 2-3 মিনিটের জন্য। এখন ঢাকনাটা তুলে আবার দেখা দিচ্ছি কত সুন্দরভাবে হয়ে গেছে কাঁকরোল ভাজিটা। দেখেন, নিচে একটু যে লেগে গেছে, এটা কিন্তু খেতে আরও ভালো লাগবে। কারণ যখন লেগে যাবে, এটা শুধু কি চিংড়ি মাছটা আর সাথে পেঁয়াজ এগুলো একটু লেগে যায়, আর এর জন্য ভাজিটা এতটা টেস্ট আসে। এইভাবে আমি বেশ কিছুক্ষণ ধরে আমি নেড়ে চেড়ে এটাকে একটু ভেজে নেব। যেহেতু এটা পানি উঠে নেই, তেলের মাধ্যমে এটাকে সিদ্ধ করতে হবে। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের উত্তর আমি অবশ্যই দেব। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এইভাবে আমি হালকা আঁচে ভাজিটাকে সুন্দর করে ভেজে নেব। এ ফাঁকে আমি দেখাচ্ছি আমার বারান্দাতে কি সুন্দর ফুল ফুটে আছে। রাত্রে দেখলাম কোনো কিছু নেই, কিন্তু সকালবেলা উঠে দেখি ফুলগুলো ফুটে আছে। এরপর দেখেন, আমি এইভাবে কিন্তু অল্প আঁচে আমি ভাজিটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু ভাজিটা খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।